অনেক দিন পরে আজকে রিক্সা করে ঘুরে বেড়াচ্ছি, ব্যাপারটা আমি অনেক বেশি এনজয় করছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আজকে আমার মনটা একটু বেশিই ভালো ছিল, কারণ আমি কাজেও বের হয়েছিলাম প্লাস আমি ঘুরতেও বের হয়েছিলাম। সো ফার্স্টে আমি চলে গিয়েছিলাম আমার ইউনিভার্সিটিতে, কারণ আমার এমবিএ এর সার্টিফিকেটটা আমার কালেক্ট করার ছিল, প্লাস আমার যে কনভোকেশনের গাউনটা ছিল সেটাও রিটার্ন করার জন্য। আর আমার অলওয়েজই গ্রিনারি প্লেস অনেক বেশি পছন্দ, এজন্য আমার ভার্সিটির ক্যাম্পাসটা আমার অনেক অনেক বেশি পছন্দের। আমার ভার্সিটির ক্যাম্পাসে গেলে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। সেদিন ভার্সিটি অনেকটাই ফাঁকা ছিল, এর কারণ হচ্ছে এখনো পর্যন্ত ক্লাস হচ্ছে না। কিছু অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশন চলছে, বাট ওইভাবে ক্লাস হচ্ছে না। অল্প সংখ্যক কিছু স্টুডেন্টসরা ছিল, সো অনেকটাই ফাঁকা ছিল। আর এই জায়গাটা আমার কাছে অনেক শান্তি লাগে। এই টাইমে আকাশটা অনেক বেশি সুন্দর ছিল। আমি একটু ভিডিও করেছিলাম, বাট ওই ক্লিপটা সামহাউ ডিলিট হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর আমাদের এই মাঠের সামনের রাস্তাটায় আমার এত এত মেমোরি আছে, যখন আমি ক্লাস করতাম, ক্লাস শেষে এখান থেকে হেঁটে যেতাম এই মাঠে, সেই ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া সব কিছু আমার অনেক বেশি মনে পড়ছিল। যাই হোক, ভার্সিটিতে গেলে আমি ইমোশনাল হয়ে যাই। আর এই দিনটা আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। যারা আমার ফেসবুক পেজ ফলো করে তারা অলরেডি দেখেছে হয়তো। আর এই লং শার্টটা কিন্তু আপনারা শীতোস ওয়ার্ল্ড পেজে পেয়ে যাবেন, এটা এখন অ্যাভেলেবেল আছে। আর এই শার্টটা আসলেই অনেক বেশি কমফোর্টেবল। এই শার্টটা হচ্ছে কটনের, হয়ে আমি অনেক বেশি আরাম পেয়েছি। আর এখন আপনারা আমাকে দেখে নিশ্চয়ই ভাবছেন আমার ড্রেস কিভাবে চেঞ্জ হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি অনেক দিন পরে বের হচ্ছি, যার জন্য আমি সাথে করে আরেকটা এক্সট্রা ড্রেস নিয়ে গিয়েছিলাম যেন আমি একটু ছবি তুলতে পারি। আর আমি সোই 7-এ চলে গিয়েছিলাম, এটা হচ্ছে ধানমন্ডি 7 নাম্বার রোডে। রেস্টুরেন্টে আমি ফেসবুকে দেখেছিলাম অ্যাস্থেটিক একটা ভাইব ছিল, যার জন্য আমি ভেবেছিলাম আমি এখানে যাব। বাট বিশ্বাস করেন, এখানে যখন আমি গেলাম আমার ছবি তোলার এক ফোঁটা কোনো এনার্জি ছিল না। আর জাস্ট মনে হচ্ছিল ওরা কখন ফুড সার্ভ করবে আর আমি খাবো, কারণ আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। সো ওরা যখন খাবার দিল আমি মানে জাস্ট শান্তি পেলাম। বাট টু বি অনেস্ট, ওদের মানে ফুডের আমার কাছে মানে টেস্ট খারাপ না, বাট আমার কাছে মানে রাইস প্লাস চিকেন সব কিছু মনে হচ্ছিলো যে আরেকটু জুসি হলে বেটার ছিল। মানে সব কিছু কেমন একটু বেশি ড্রাই ড্রাই লাগছিলো। বাট যেহেতু আমার অনেক বেশি ক্ষুধা লেগেছিলো, আমি সম্পূর্ণ খাবারটাই শেষ করেছিলাম সুন্দর মতো করে। আমার যেহেতু অনেক বেশি ক্ষুধা লেগেছিলো, আমি ময়ের আগেই সব কিছু ফিনিশ করে ফেলেছি। আর তারপরে আমি ওকে বারবার জ্বালাচ্ছিলাম ভিডিও করে ছবি তুলে। আমরা যেহেতু ভিতরে ছিলাম, যখন আমরা বাইরে আসলাম ওদের রাতের বেলার ভিউটা দেখে আমার বেশ পছন্দ হলো। লাইটিংগুলা খুব মানে সুন্দর লাগছিল, রাত্রের পরিবেশটা। তখন অ্যাকচুয়ালি রাত না, তখন হচ্ছে সন্ধ্যাবেলা। সো মোয়ের খুবই কফি খাওয়ার ক্রেভিং হচ্ছিল, ওর খুব মন চাচ্ছিল আমরা বসে একটু কফি খাবো। আর এদিক থেকে আমাকে আম্মু বারবার কল দিচ্ছিল বাসা থেকে যে তাড়াতাড়ি বাসায় ফেরো, যেহেতু আমি আম্মুর বাসায় থাকতে এসেছি আর আম্মুর কাছেই বাবুকে রেখে এসেছি। টয়ও আমাকে কল দিয়ে বলছিল যে তাড়াতাড়ি বাসায় চলে যাও, সন্ধ্যা হয়ে গিয়েছে। বাট আমি চিন্তা করলাম আসলে আমি মোর সাথে আরেকটু ½ স্পেন্ড করে যাই, কারণ আমি বাবুকে রেখে এরকম বারবার বের হতে পারবো না। সো আমরা দুজন মিলে চলে গেলাম ক্রিমসন কাপে। আমার যেমন টেনশন হচ্ছিল যে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আরেক দিক দিয়ে আসলে অনেক দিন পরে এরকম ফ্রেন্ডের সাথে একটু হ্যাং আউট করতে পেরে আমার অনেক বেশি মানে রিল্যাক্স ফিল হচ্ছিল। আসলে সংসার জীবনে যতই আমরা ভালো থাকি না কেন, একটু মাঝে মধ্যে নিজের মতন করে সময় কাটাতে পারলে আসলে অনেক বেশি ভালো লাগে। আর মানে এখন তো আসলে বাবু অলওয়েজ ওর চিন্তা করা লাগে। সো আমি যখন একটু একা নিজের মতন ফ্রেন্ডের সাথে বের হই আমার অনেক বেশি রিল্যাক্স লাগে। সো আমি একটা অনেক ভালো দিন কাটালাম সেদিন, অনেক ভালো সময় কেটেছে। আর বাসায় যেয়ে দেখলাম যে ভাইয়া আমার ফেভারিট দই বড়া নিয়ে এসেছে, সবাই বসে দই বড়া খেয়েছে। সো আমিও খেয়ে নিলাম। সো এই তো আমার দিনটা খুবই ভালো গেল। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট